বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কি না? সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই, ঠিক কি না? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, সূরা মুমিনুন থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরার নাম কি? সূরা মুমিনুন। এটা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 23 নম্বর সূরা। কত নাম্বার? 23 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। অর্থাৎ এই সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে। 114টি সূরা দুই ভাগে ভাগ করা হয়েছে, কিছু সূরা মাক্কি সূরা, কিছু সূরা মাদানী সূরা। যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি, যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। এই সূরা কি মাদানী সূরা নাকি মাক্কি সূরা? আর রাসূল বলেন কোন সূরা? মাক্কি সূরা। আমরা প্রথম 11টি আয়াত থেকে আলোচনা শুনবো। কয়টি আয়াত? 11টি আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু কোয়ালিটি বলেছেন। মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? আমরা অনেকেই ইমানদার দাবি করি, কিন্তু ইমান আমাদের ভিতরে নাই, আছে না নাই? চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ইমান ঠিক আছে। এরকম লোক আছে না নাই? আর রাসূল আছে না নাই? আগে ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক করার দরকার আছে না নাই? যারা ইমানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতে জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কোয়ালিটি এখানে বর্ণনা করেছেন। এই কোয়ালিটি হচ্ছে 7টি। কয়টি? আর জোরে বলেন কয়টি? ইমানদারদের 7টি কোয়ালিটি পূর্ণ ইমানদার যারা হতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইমানদার হয়ে বাড়িতে যেতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো এই কিতাবের নাম কি? আর জোরে বলেন কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে? সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ? অনেক ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল, ত্রিপিটক, দশাতীর ভেদ, কোরআন, রামায়ণ, দীঘানিকায়, ইয়াহবিস, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা সহ অনেক ধর্মীয় গ্রন্থ আছে। সকল ধর্মীয় গ্রন্থের ভিতরে কিছু না কিছু ভুল আছে। একমাত্র একটা কিতাব পৃথিবীর বুকে আছে যার ভিতরে কোনো ভুল নাই, সেটার নাম হচ্ছে আল কোরআন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি একবার আরবে একটা কনফারেন্সে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে আরবের শায়েকরা বলেছেন যে কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে এসে বলে, কি বলে, পৃথিবীর সব বইয়ের মধ্যে ভুল আছে, আমার বাইবেলের ভিতরে কত গুজামিল, আর কোরআনের ভিতর বুঝি ভুল নাই। আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল বের করে ছাড়বো। কোরআনের ভুল ধরার জন্য যখন কোরআন খুলেছে, এখন দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? আরো জোরে বলেন কোন ভাষায়? কিন্তু সে তো আরবি বুঝে না। আরবের এক শায়েককে ফোন দিয়েছে, আমি আরবি শিখতে চাই। আরবের শায়েক মনে করেছে হেদায়েতের জন্য, কিন্তু সে তো হেদায়েতের জন্য না, সে আরবি শিখতে চায় কোরআনের ভুল ধরার জন্য, ঠিক কি না? এবার কিছুদিন পরে আরবি শিখেছে,
কোরআন খুলে দেখে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাই পড়ে তাই বোঝে, কিন্তু যতই পড়ে ততই অবাক হয়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ভুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই আল্লাহ কোরআনে বাকি রাখে নাই, বলেন সুবহানাল্লাহ। সে কোনো তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মনিজ বুকাইলি একটা ভুলও খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। সে সাথে সাথে কোরআনের ভুল না ধরতে পেরে কোরআনের কাছে গ্রেফতার হয়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কি কোনো ভুল আছে? আর যেমন কোনো ভুল আছে? এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা আনামের 38 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। সুতরাং কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? কিন্তু অনেক নাস্তিক আছে, মুরতাদ আছে, তারা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে বাড়াবাড়ি করে না, শুধুমাত্র কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? যেই সকল নাস্তিকরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই সকল নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে কোনো জায়গায় ঠাঁই দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এজন্য কোরআনের আলো সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরেকটি বিপ্লব বাকি আছে, সেটা হলো কোরআনের বিপ্লব। এই কোরআনের বিপ্লবের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য কোরআন যদি আমাদের সমাজে চলে আসে, সমাজে শান্তি আসবে নাকি আসবে না? এজন্য আসুন সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। মুমিনদের কয়টা কোয়ালিটি? 7টি কোয়ালিটি। এই 7টি কোয়ালিটিপূর্ণ ইমানদার হবে যারা, জান্নাতুল ফেরদাউস পাবে তারা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কিনা? একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে বললেন, ভাই জিবরাইল, আমি তোমাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে সেই কালো পর্দাটা আসমানে উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে, ডান পাশ বাম পাশ পুরা পৃথিবী ভরাট হয়ে গেছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা কোনো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, জমিন পর্যন্ত লেগে গিয়েছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয়, 600 পাখা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন কয়শো? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এই 600 পাখা যেই দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যেই আল্লাহ বানাইছে, সেই আল্লাহ কত বড়? বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহকে পেয়ে আমরা খুশি না বেজার?
আরো জোরে বলেন, সে আল্লাহর বান্দা হতে পেরে খুশি না বেজার? এবার আসেন জিবরাইল আলাইহিস সালাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাম তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর একটা ধারণা নিলে বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা হচ্ছে একটা গ্রহ, আমাদের পার্শ্ববর্তী গ্রহ আছে, নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনেছেন? মঙ্গল গ্রহের নাম শুনেছেন না? আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা জানে এরকম কয়েকটি গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা ছোট্ট ছালার মতো একটা সূর্য দেখি, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে না না, এই তারকা সূর্যের থেকেও বড়। বলেন আল্লাহু আকবার। সূর্যের পাশে একটা তারকা আছে, নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই ব্যাটেল জিউস তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট। দানিমি শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, বিশাল বড় মরুভূমির মাঝখানে যদি ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই বিশাল বড় মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমানটা ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ একটা দুইটা নয়, এরকম বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি বুঝলেন? জমিন থেকে সিদরাতুল মুনতাহা কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? এবার আসেন জিবরাইল সালামের কি পরিমাণ শক্তি জানার দরকার আছে না নাই? বলেন তো, কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? পশু জবাই করেন আপনারা? আমাদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আমাদের পশুগুলো জবাই করে দেয়, ঠিক কি না? এবার বুঝে শুনে বলেন তো, পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে উত্তর দেন, আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করা হয়? বুঝেন নাই? আল্লাহু আকবার বলার কয়েক ঘন্টা পরে পশু জবাই করা হয়? সাথে সাথে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? সাথে সাথে হবে, ঠিক কিনা? যখন আল্লাহু আকবার বলা শেষ, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে দুম্বা রেখে দিতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীর নিচে দুম্বা রেখে দিয়েছি, এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে প্রশ্ন হলো, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো নবীর সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাইকে কেন কূপের মধ্যে ফেলে দিল? প্রশ্ন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছে, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবাকে বলেছে, বাবা যেহেতু নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বুঝতে পেরেছেন আমার বংশ থেকে ইউসুফ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় নবী ইউসুফকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। কিন্তু বাকি যে 11 জন সন্তান ছিল, তারা এটা সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? কমছে না বাড়ছে? আরো জোরে কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে?
ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম যে হারিয়ে গেছেন এই দুঃখে কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছে, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোনো সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন, বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয় অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয় অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবা ইয়াকুবের অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রুপভাবে কিছু মানুষ মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয় তাহলে মনে হয় ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আর কমেছে নাকি বেড়েছে? পূর্বের সরকার আলেমদের নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? মিথ্যা মামলা সাজিয়ে আলেমদেরকে জেলে ঢুকিয়েছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। আলেমদেরকে কোরআনের মাহফিলে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই। সে আলেমরাই এখন হক কথা বলছে, আর যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারা এই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিন্তু পতন ঘটিয়েছে, ঠিক কি না? কোরআনের পাখি আল্লামা সাঈদী 52টি বছর ধরে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তাকে 13টি বছর ধরে জেলখানায় বন্দী করে রেখেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। যারা আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে, তাকে হাসিনার মতো তাদেরকেও ফাঁসির রায় দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সঠিক বিচার চাই, ঠিক কিনা? হাসিনা সে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে এমনভাবে মিথ্যা নাটক সাজিয়ে সে গুম করেছে, আবার হত্যা করেছে, আবার জেলে ভরেছে। সেই ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির রায় হয়েছে, ঠিক কিনা? অনেকে বলবেন রাজনীতি করে, রাজনীতি করার কি আছে? এতদিন ক্ষমতার বাহাদুরি দেখাইছে, এখন ক্ষমতা শেষ হয়ে গেছে। আমরা সতর্ক করতে চাই, আগামীতেও যারা ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষের উপর অত্যাচার করে, তাদের অবস্থাও ফেরাউনের মতো হবে, ঠিক কিনা? এজন্য সাবধান, সতর্ক থাকবেন। নমরুদের ক্ষমতা ছিল, ফেরাউনের ক্ষমতা ছিল, সেই ক্ষমতা কি এখনো আছে? কি বলেন? এখনো আছে। সন্ত্রাস হয়েছে মিয়া, নমরুদের মতো সন্ত্রাস এখনো কেউ হতে পারে নাই, ঠিক কিনা? নমরুদের মতো সন্ত্রাস এখনো কেউ হতে পারে? এজন্য আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? আর ওজরণ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কেনানের যে কূপের নিচে ফেলে দিয়েছিল, কূপের নিচে পানি ছিল, কম বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, নিচে পড়লে মাথা ফাটবে কি ফাটবে না? আর ওজর বলেন, ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন সময় লাগবে? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি আমার ইউসুফকে কঠিন বা বিপদে ফেলতে চাই না। আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায় ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে? এমন সময় আল্লাহ যখন আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন দাওয়াত কেউ গ্রহণ করলো না, মক্কায় নির্যাতন করলো, নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। শুধু তাই নয়, তারা পাথর দ্বারা আঘাত করতে করতে নবীজিকে রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আমি অদম সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, কিভাবে তারা নবীকে আঘাত করতে পারলো? এই নবীর চেহারা এত সুন্দর, কিভাবে তারা আঘাত করতে পারলো? যার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল,
এখনো সেই নবীকে নিয়ে কটূক্তি করে এরকম কিছু নাস্তিক আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? কিছু নাস্তিক আছে লাইভে টক শোতে এসে নবীকে নিয়ে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। আমরা তাদেরকে বলতে চাই, সাহস থাকলে তাওহীদি জনতার সামনে আসো, বুকের চামড়া নিয়ে ঢাকায় যেতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের থেকে আমাদের নবীকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? সেই নবীকে আঘাত করে রক্তাক্ত করেছেন। নবীজির সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যেখান থেকে রক্ত বের হয় সেখান থেকে একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে আর রক্ত চোষণ করে না, রক্তটা ভিজে গিয়ে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত আর চোষণ করে না, কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশও করে না, তারপরও কেন আপনি বারবার এই রক্তগুলো মুছতেছেন? নবীজি বলেন, যদিও যায়েদ তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিনে আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে এক সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়, চামড়ার মোজা ভেদ করে এক ফোঁটা রক্ত যখন নিচে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আমি আযাব দিব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনার রক্তের ফোঁটা জমিন অলরেডি পড়ে যাবে, এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন। আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি, এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? মাঠের নাম মনে আছে? মাঠের নাম কি? মাশাআল্লাহ, মাঠের নাম কি? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতে মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিব্রাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিব্রাইলের পেশাব পায়খানার প্রয়োজন হয় না, আমি জিব্রাইলের বিশ্রামের কোনো প্রয়োজন হয় না। আমি জিব্রাইল আমার 600 পাখা দিয়ে টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমার 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে 70,000 বছর ধরে মাজিদ নামক মাঠে উঠতে শুরু করলাম, কিন্তু মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মাজিদ নামক মাঠটা ছোট না বড়? আরো জোরে বলেন, ছোট না বড়? মাজিদ নামক মাঠটাই যদি এত বড় হয়, জান্নাতুল ফেরদাউস কত বড়, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যাবে তারা, মুমিন হবে যারা, মুমিন হবে যারা, সফল হবে তারা। সফলতা অর্জন করতে হলে, জান্নাতে যেতে হলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকেই আছি নামাজ পড়ি, অনেকেই আছি রোজা রাখি, কিন্তু আপনার ইমান যদি ঠিক না থাকে, কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে? এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। 1-এর পর একটা শূন্য দিলে কত হয়? কত? 1-এর পরে 2টা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 3টা শূন্য দিলে কত হবে? 1-এর পরে 4টা শূন্য দিলে কত হবে? কত? মাশাআল্লাহ, অঙ্কে তো আপনারা ভালো পাকা। 1-এর পরে 4টা শূন্য দিলে কত হবে? 10,000। বলেন তো, 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে নাকি বাড়িয়েছে? এখন যদি কোনো ভদ্রলোক চিন্তা করে 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, 1টাকে কেটে ফেলি, 1 কেটে ফেললে 9,999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 9,999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 4টা শূন্য থাকবে, ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে আপনার যদি ঈমান ঠিক থাকে, তাহলে নামাজ পড়বেন, শূন্য যোগ হবে, সওয়াব যোগ হবে। রোজা রাখবেন, সওয়াব যোগ হবে। হজ করবেন, সওয়াব যোগ হবে। যাকাত দিবেন, সওয়াব যোগ হবে। কিন্তু যদি আপনার ঈমানই ঠিক না থাকে, নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, মানব কল্যাণের কাজ করবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কি না? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? ঈমানদারদের গুণ কয়টা?
7টা। 7টা শুনে বাড়ি দিতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ইমানদার হবে তাদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা নামাজে বিনয়ী হবে। নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা অনেকেই আছি নামাজে বিনয়ী হই না, অনেকে নামাজই পড়ে না, আছে না নাই? অনেকে নামাজই পড়ে না, নামাজে বিনয় হবে দূরের কথা, নামাজ পড়ে না এরকম মুসল্লি সমাজে আছে না নাই? নামাজ না পড়লে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? একটা কুকুরের দিকে ফোকাস করেন, আপনি সাধারণত আপনার ভিআইপি কোনো খাবার দিতে হবে না, আপনার খাবারের উচ্ছিষ্ট খাবার যদি কুকুরকে দেন, ওই কুকুরটা সারা রাত জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিবে। কেন? আপনি তাকে উচ্ছিষ্ট খাবার দিয়েছেন। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জমিনের উপরে থাকতে দিয়েছেন, আসমানের নিচে থাকতে দিয়েছেন, আমরা সেই আল্লাহর ইবাদত করি না। কুকুরটাকে একবেলা উচ্ছিষ্ট খাবার দেওয়ার ফলে সারা রাত জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিল। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত আমাদের করার দরকার ছিল, কিন্তু আমরা রাতের বেলা ঘুমাই, আল্লাহ না ঘুমিয়ে আমাদেরকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ইবাদত করতে হবে। কুকুর তার মালিককে ভোলে না, কিন্তু আমরা শ্রেষ্ঠ মাখলুকাত হয়েও আমাদের আল্লাহকে ভুলে যাই। কুকুরের একটা ঘটনা শুনলে বুঝতে পারবেন কুকুর কতটা নিকৃষ্ট প্রাণী হয়ে তার মালিককে কতটা মহব্বত করে। কিতাবুল হায়াতুল হায়াওয়ানে একটা ঘটনা এসেছে। এক যুবক এক এলাকায় ঘুরতে গেছে, যাওয়ার পরে সেখানে দেখে একটা প্রাসাদ, পুরাতন প্রাসাদ, তবে অনেক সুন্দর করে প্রাসাদ। এই প্রাসাদ দেখার পরে সেই যুবক মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর প্রাসাদ কে কার জন্য বানালো। এবার যখন সে একটু সামনে গিয়েছে তখন দেখে প্রাসাদে লেখা, এই প্রাসাদ সম্পর্কে যদি জানতে চাও অমুক এলাকার দিকে যাও, তাহলে তোমরা এই প্রাসাদ সম্পর্কে জানতে পারবে। এবার যুবকের ভিতরে আরো কৌতূহল বেড়ে গেছে, এই প্রাসাদ সম্পর্কে কি ইতিহাস আছে সেটা আমাকে জানতে হবে। যুবক হাঁটি হাঁটি পা পা করে সে এলাকার দিকে গেল। কেউ সেই প্রাসাদের কথা বলতে পারে না। হঠাৎ করে এক মুরব্বীকে দেখলো, মুরব্বীকে দেখার পরে বলতেছে, প্রাসাদ সম্পর্কে আমাকে বলেন। মুরব্বী বলতেছে, এই যে জমি দেখতেছো এই সব জমি ছিল একজন জমিদারের, এই সকল প্রাসাদ ছিল, সকল জমি ছিল একজন জমিদারের। জমিদার খুব শৌখিন মানুষ ছিল, তার একটা কুকুরও ছিল। জমিদার যেদিকে যেত কুকুরটাও সেদিকে যেত। জমিদার যদি গোসল করার জন্য যেত কুকুরটাও পুকুরের পাড়ে বসে থাকতো। জমিদার যখন ঘরে যেত কুকুরটা দরজার পাশে বসে থাকতো, সব সময় কুকুরের সাথে থাকতো। কিন্তু একদিন ভিআইপি অনুষ্ঠানে জমিদার যাবে, কিন্তু কুকুর তো আর ভিআইপি অনুষ্ঠানে নিয়ে যাওয়া যায় না। জমিদার মনে মনে চিন্তা করতেছে কুকুরটাকে কি করা যায়। এবার জমিদার প্ল্যান করেছে, এই কুকুরটাকে আমি যখন ঘরে ঢুকবো আমার পিছনে পিছনে যখন যাবে, গলার ভিতরে শিকল দিয়ে ঘরের ভিতরে আটকে রেখে আমি ভিআইপি অনুষ্ঠানে যাব। যেই কথা সেই কাজ, কুকুর যখন তার সাথে সাথে ঘরে ঢুকলো, গলায় শিকল বেঁধে তাকে ঘরের ভিতরে বন্দি করে বাহিরে যাবে, এমন সময় কুকুর এমন ভাবে আওয়াজ করা শুরু করলো, মানুষজন হতভম্ব হয়ে গেল। কুকুর তো এমন ভাবে আওয়াজ করে না। অনেক মানুষ ভিড় করলো। এবার সকলে বুঝতে পারলো কুকুর তার মালিককে ভালোবাসে, মালিক চলে যাবে বিদায় কুকুর এমন ভাবে আওয়াজ করতেছে। এমন সময় কুকুর যখন আস্তে আস্তে আওয়াজটা বন্ধ করলো, মালিক সেখান থেকে চলে যাবে। বাবুর্চিকে বলে রেখেছে, বাবুর্চি ভালো করে শুনো, খবরদার আমি কিন্তু বাহিরের খাবার খাই না, আমার জন্য পায়েস প্রকৃতির কিছু খাবার রান্না করে রাখবে। এই কথা বলে যখন জমিদার চলে গেল, কাজের লোকরা সকলে চলে গেল। ঘরের ভিতরে শুধুমাত্র বোবা একটা মেয়ে ছিল, আর কেউ নাই। কাজের লোকটা বাবুর্চি, সে পায়েস প্রকৃতির খাবার রান্না করে সেও চলে গেছে, ঘরে শুধু আছে কুকুর আর বোবা মেয়ে। এমন সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বোবা মেয়েটা দেখলো আর কুকুরটা দেখলো এক বিষাক্ত সাপ ঘরের ভিতরে এসে, যেখানে সেই পায়েস প্রকৃতির খাবারটা রাখা আছে সেখানে সে মুখ লাগিয়ে কিছু খাবার খেয়েছে। এরপরে সাপটা সেখান থেকে চলে গেছে। এই পায়েস যদি জমিদার খায় তাহলে জমিদারকে আর বাঁচানো সম্ভব হবে? কাজের বাবা মেয়েটি মনে মনে চিন্তা করেছে, যখনই বাচ্চা আসবে, যখনই জমিদার আসবে, আমি তাকে বুঝাবো খবরদার পায়েসে হাত দেওয়া যাবে না। গভীর রাতে লম্বা সফর করে যখন বাচ্চা ঘরের ভিতরে প্রবেশ করলো, এমন সময় বোবা মেয়েটি কথা বলতে পারে না, অঙ্গভঙ্গিবার মাধ্যমে বোঝাতে চাইলো, খবরদার জমিদার পায়েস কিন্তু খাওয়া যাবে না। কিন্তু জমিদার লম্বা সফর করে এসে কাজের বোবা মেয়েটির কোনো কথাই শুনলো না। যখনই সে ঘরের ভিতরে ঢুকলো, টেবিলের উপরে দেখলো পায়েসের পেয়ালা। এখনই যখন সে পায়েসের পেয়ালায় হাত দিবে, কুকুরটা এমন ভাবে খেউ খেউ আওয়াজ দেওয়া শুরু করলো। মালিক অবাক হয়ে গেল। মালিক তাকে থামতে বলে, কুকুর থামেই না।
যখনই কুকুর কোনো আওয়াজ করে, মালিক যখনই স্টপ বলে, থাম বলে, সাথে সাথে থেমে যায়। আজকে মালিক আর থামে না। এবার মালিক চিন্তা করেছে, কুকুর নজরের মনে হয় আমার পায়েসের দিকে পড়েছে। মালিক মনে মনে চিন্তা করেছে, কুকুর তোকে এতটা খাওয়াই, তারপর আমার পায়েসের দিকে তোর নজর কেন? এবার মালিক যখন পায়েসটাকে ধরতে যাবে, যখন এমন সময় কুকুরটা তার গলা ছিঁড়ে যায়, টান দিয়ে পিছনের পা দিয়ে পায়েসের পেয়ালায়, পিছনের পা দিয়ে লাথি দিয়ে পায়েসের পেয়ালাটা ফেলে দিয়েছে। মালিক তো আরো রাগান্বিত হয়ে গেছে, কুকুর তোকে এতটা ভালোবাসি, আর তুই সাধারণ পায়েস খাওয়ার জন্য এতটা আওয়াজ করতেছিস আর এমন ভাবে বাজে ব্যবহার করতেছিস, তোকে আর ঘরে রাখবো না। মালিক আঘাত করতে করতে কুকুরকে রক্তাক্ত করলো। এবার কুকুরকে রক্তাক্ত করার পরেও কুকুর থামে না। কুকুর মনে করেছে, যদিও পা দিয়ে পায়েসের পেয়ালা ফেলে দিয়েছি, হতে পারে আমার মালিক সেই পায়েসটা খেতে পারে। যদি আমার মালিক সেই পায়েস খায়, আমার মালিককে আর বাঁচানো সম্ভব হবে না। এবার যখন অনেক সময় মারধর করার পরে মালিকের একটু মায়া লাগছে, মায়া লাগার পরে বলছে, কুকুরটাকে খুলে দাও। এবার কুকুরটার শিকল যখন খুলে দিল, কুকুর মনে মনে চিন্তা করেছে, যদিও পায়েসের পেয়ালা ফেলে দিয়েছি, যতটুকু আছে মালিক ক্ষুধার তাড়নায় হয়তো এখান থেকে খেতে পারে। এবার কুকুরটা মালিক যাতে করে না খায়, সে এসে সকল পায়েসটুকু খেয়ে ফেলেছে। জমিদার মনে মনে চিন্তা করছে, কুকুর তাহলে এই কাজ, তুমি আমার পায়েস খাওয়ার জন্য এত কিছু করলে, তোমাকে আর ঘরে রাখবো না। এই কথা বলতে না বলতে 2 মিনিটের মাথায় দেখে কুকুরের মুখটা জমিনের সাথে লেগে গিয়েছে, ধরাস হয়ে জমিনে পড়ে গেছে। সাথে সাথে জমিদারের মাথার টনক নড়েছে, কি হলো কুকুরের? পায়েসের ভিতরে কি ছিল? সাথে সাথে আর 1 মিনিট 2 মিনিট পরেই দেখে কুকুরের নিঃশ্বাস ছাড়ে না, কুকুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার জমিদারের মাথায় হুঁশ ফিরেছে, কি হলো? বোবা মেয়েটিকে বলল, সত্যি করে বলো কি হয়েছে। এবার বোবা মেয়েটি বলতেছে, জমিদার আমি আপনাকে বারবার বুঝাতে চাইলাম, আপনি আমার কথা শুনলেন না, কিন্তু আপনার কুকুর আপনাকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, শেষ পর্যন্ত সে অনেক চেষ্টা করেছে। আবার সে মনেও করেছে, যদি আপনি এই পায়েসটুকু খান তাহলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। এজন্য কুকুর নিজের জীবন দিয়ে আপনাকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। আমাদেরকে ওই আল্লাহর জন্য, আমাদেরকে আল্লাহর জন্য জীবন দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। দেখেন, এই মালিক যখন বুঝতে পারলো কুকুর তার জন্য জীবন দিয়েছে, এবার জমিদার একটা প্রাসাদ নির্মাণ করে সেই প্রাসাদের ভিতরে কুকুরের দাফন করেছে। জমিদার বুঝাতে চেয়েছে, কুকুর আমার জন্য জীবন দিয়েছে, আমি তাকে একটা প্রাসাদ নির্মাণ করে দিব। ইতিহাস হয়ে থাকবে, মালিকের জন্য কুকুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই কুকুরের জন্য মালিক একটা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে পারো, আমি আল্লাহর ইবাদত করতে পারো, ওই বাদশা তার কুকুরের জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিয়েছে। আমি বান্দা তোমার জন্য এই দুনিয়া নয়, এই দুনিয়ার 10 দুনিয়া সমান তোমার জন্য জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? তাহলে 1 নাম্বার হলো নামাজ পড়তে হবে। 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা মুমিন হবে তারা অনর্থক কথাবার্তা বলবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, চায়ের স্টলে বসে বসে গীবত করে, অমুক এটা করছে, তমুক এটা করছে, আছে না নাই? অনেক নামাজিরা মসজিদে ঢুকে তারপরে গীবত করে, আছে না নাই? খবরদার, গীবত করা যাবে, খবরদার, অনর্থক করে কাজ করা যাবে না। 3 নাম্বার আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দিবে তারাই মুমিন হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাকাত দিতে চায় না। যাকাত না দিলে আপনার সম্পূর্ণ সম্পদগুলো পবিত্র হবে না। যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে, 2,500 টাকা যাকাত আসবে, 40 ভাগের 1 ভাগ। এই 2,500 টাকা না দিলে বাকি 97,500 টাকা সম্পূর্ণ হারাম। আপনার যাকাত আসছে কত টাকা? 1 লক্ষ টাকা থাকলে কত টাকা যাকাত? 2,500 টাকা। এই 2,500 টাকা গরিবের হক, এটা আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছেন। গরিবের হক গরিবকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি গরিবের হক না বুঝিয়ে দেন, এই 2,500 টাকা থাকার কারণে বাকি 97,500 টাকা সম্পূর্ণ হারাম। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে, এজন্য যাকাত দিতে হবে। এটা আল্লাহর বিধান, ফরজ বিধান। এই যাকাত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। একদল বলল আমরা যাকাত দিব না,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম সাহাবীর সাথে সাথে গরম হয়ে গেলেন। তিনি বললেন, আয়ান্তু সুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর আল্লাহর কোনো বিধান নিয়ে কেউ এভাবে হাসি ঠাট্টা করবে, যাকাতকে অস্বীকার করবে যারা, তাদের সাথে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করলাম। বলেন আল্লাহু আকবার। আমরা অনেকেই আছি নামাজ পড়ি, যাকাত দেই না। অনেকে যাকাত দিবে দূরের কথা, দান করবে দূরের কথা, মানুষের হক নষ্ট করে খায়, এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আবার দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাজী সাহেব হজ করে আসছে, আবার দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার সুদের কারবার করে, আছে না নাই? আর আছে না নাই? সুদের কারবার করে। এজন্য খবরদার, যারা সুদ খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল করবে। সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। সুদের ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আরো জোর মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লওফুল এন্ড ইউজুরি আল্লাহফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? এজন্য সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। এজন্য পুরুষরাও তাদের সতীত্বের হেফাজত করবে, নারীরাও তাদের সতীত্বের হেফাজত করবে, ঠিক কিনা? নারীরা 4টি কাজ করলেই জান্নাতি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টি কাজ করলেই নারীরা জান্নাতে চলে যাবে। 1 নাম্বার যদি ফরজ নামাজ পড়ে, 2 নাম্বার ফরজ রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর খেদমত করবে, আর 4 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবে। নারীরা প্রথম 2টা করলেও শেষের 2টা করতে চায় না, ঠিক কিনা? স্বামীর খেদমত করতে চায় না, মশারি টানানো নিয়ে ঝগড়া আছে না নাই? আরো জোরান আছে না নাই? খবরদার মা বোনরা যারা আছেন, আপনার স্বামী হচ্ছেন হীরার টুকরা। আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আর কোনো স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, এবং 5 নাম্বার আল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানতের খেয়ানত করে না। আমানত খেয়ানত করা যাবে কি? কি বলেন, যাবে? আপনার সন্তান কিন্তু আপনার জন্য আমানত। যাদের সন্তান আছে ভালো করে শুনেন, সন্তানকে আপনি যে শিক্ষায় দিচ্ছেন দেন, কোনো সমস্যা নাই, তবে সন্তানকে আগে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নামাজ শেখানোর দরকার আছে না নাই? আমরা সন্তানকে নামাজ পড়া শিখাই না, আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, তাতে আমাদের কোনো মুসলমান বানানোর দরকার আছে না নাই? সন্তানকে আগে মুসলমান বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এই সূরা আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? তো আল্লাহ এইভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহ তাআলা আগে কোরআনের কথা বলেছেন। এই জন্য মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। এক ভদ্রলোক আমার পাশে এসে বলতেছে, হুজুর হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছে, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করার, একটা প্রশ্ন করতে পারে? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলে। উনি বলতেছে, হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আপনার সন্তানকে তো এই প্রশ্ন করবে, আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? সে কিন্তু শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন, কিন্তু তাকে কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নাই। কোরআনে হাজারো দলিল আছে, কারণ তারা কোরআনও মানে না, আল্লাহকেও মানে। তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। বিমানে ওঠার পরে আমাদেরকে অভ্যন্তরীণ বিমানগুলোতে অনেক সময় টিফিনের ব্যবস্থা করে, কেক দেয়, বার্গার দেয়, আমাদেরকে ওইখানে স্যান্ডউইচ দিয়েছে। তো বলেন তো, খাবারের একটা ঘেরান আছে না নাই? ঘেরান আছে না? তো যখন খাবার দিয়েছে, সে ব্যক্তি খাবার খুলেছে। আমি বললাম, খাবারের ঘেরানটা কেমন? বলে, ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম, ঘেরানটা আমাকে দেখান। কি বলেন, ঘেরান কি দেখা যায়? এই যে বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার ওয়াহদিহিম রাউন, যারা ওয়াদার খেলাফ করে না। এবং 7 নাম্বার আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে হেফাজত করে। নামাজকে হেফাজত করার দরকার আছে না নাই? মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে
আল্লাহ শুরু করলেন নামাজ দিয়ে, শেষও করলেন নামাজ দিয়ে। বুঝা গেল নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলেন নিয়ে শত কাজ। ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ? এই কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাল্লাহ? আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি। একটি বারের জন্য ১৫০০ বছর আগে হেরা গুহায় যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কারা কারা দিয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।